হাসপাতালে ভর্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সূত্রের খবর, এবার তার চোখ নয়, তার পেটে হবে ছোট এক অস্ত্রোপচার। ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রবিবার থেকে রাস্তায় থাকবে বাড়তি পুলিশ বাহিনী। উর্দিধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও চলবে নজরদারি। ঈদের দিন শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে 58টি পিসিআর ভ্যান টহল দেবে। খাস কলকাতায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক উচ্চ মাধ্যমিক পড়ুয়ার। মৃত ওই পড়ুয়ার নাম আকাশ মাকাল, বয়স 18 বছর। তিনি পাটুলির বাসিন্দা বলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। লোকসভা ভোটের পর শহরের পুরনো সেতুগুলি সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার। কালীঘাট সেতু, ধনধান্য সেতু, জিরাট সেতু, চিতপুর ব্রিজ, ওল্ড দুর্গাপুর ব্রিজ সহ 20টি জীর্ণ সেতু সংস্কার করা হবে। প্রয়োজনে কয়েকটি সেতু ভেঙে নতুন করে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়ার একাধিক জায়গায় নামছে জল, একই সঙ্গে রয়েছে প্লাস্টিকও। সেই জমা জলের সমস্যা দূর করতে অভিনব উদ্যোগ নিল হাওড়া পুরসভা। নিকাশি পাইপের ভেতরে ডুবুরি নামিয়ে কংক্রিটের পাঁচিল ভেঙে আবর্জনা সাফাইয়ের কাজ শুরু হয়েছে। গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে রাজ্য সরকার 4000 কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় এই টাকা বিনিয়োগ করবে রাজ্য সরকার। সার্বিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সুগার, প্রেশার, হৃদরোগ, ক্যান্সারের মতো অসংক্রামক রোগব্যাধি প্রতিরোধে এই টাকা বরাদ্দ করা হবে। পাহাড় থেকে সমতল বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতাল ও নার্সিংহোমে সারপ্রাইজ ভিজিট শুরু করল সরকারি বিশেষজ্ঞ দল। বেসরকারি হাসপাতালে খরচ বেশি হলেও মানুষ সেখানে যাচ্ছে কেন তা খতিয়ে দেখতেই এই সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য ভবনের। রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাসে চালু হলো পশু চিকিৎসা কেন্দ্র। একই সঙ্গে চালু হলো ক্যাফে ও সেলফি পয়েন্ট। এই 3 প্রকল্পের উদ্বোধন করলেন বন বিভাগের প্রিন্সিপাল চিফ কনজারভেটর ISF নীরজ সেঙ্গল। ভয়াবহ পথ দুর্ঘটনা শিলিগুড়িতে। 2টি মালবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন 3 জন। ঘটনাটি ঘটেছে 327 নম্বর জাতীয় সড়কে। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দীঘায় শুরু হতে চলেছে সমুদ্রবক্ষে প্রমোদ সফর। গোয়ার মতো দীঘাতেও সমুদ্রবক্ষ ক্রুজে এই প্রমোদ সফর পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। আগামী জুলাই মাসের মধ্যে পর্যটকদের নিয়ে দীঘার সমুদ্র প্রমোদতরী সফর চালু হয়ে যাবে। একের পর এক জঙ্গি হামলায় উত্তপ্ত ভূস্বর্গ। জঙ্গি হামলায় আক্রান্ত হয়েছিলেন তীর্থযাত্রীরা। কেন্দ্রে তৃতীয়বারের জন্য মোদী সরকার আসার পর থেকেই কাশ্মীর এখন কেন্দ্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা রুখতে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফের ইভিএম বাতিলের দাবি। এই দাবি তোলেননি এই দেশের কোনো নেতা বা নেত্রী। দাবি তুলেছেন সোশ্যাল মিডিয়া জায়ান্ট এক্সের কর্ণধার এলন মাস্ক। আর তার দাবিকে সমর্থন করলেন সোনিয়া পুত্র তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনের পর ফের ইভিএম নিয়ে নতুন জলঘোলা। দিল্লিতে পানীয় জল নিয়ে হাহাকার দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে দিল্লির জলমন্ত্রী আতিশি এবার চিঠি লিখলেন পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে। সেখানে তিনি বলেছেন আগামী 15 দিনের মাথায় দিল্লির প্রধান জলের পাইপলাইনে চালাতে হবে বিশেষ নজরদারি। মণিপুরের অশান্তির আগুন যেন মিটছেই না সহজে। হিংসা খুনের পর এবার ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার আগুন লাগলো মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক পাশে। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে পুরো বাড়িটিকে। মুখ্যমন্ত্রীর বাসভবন দমকল বিভাগের তৎপরতায় রক্ষা পেয়েছে। আগুন লাগার ঘটনার তদন্তে পুলিশ। বন্দে ভারত ট্রেনের যাত্রীদের জন্য বড় সুখবর। এবার থেকে শুয়ে শুয়ে গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা। অবশেষে ট্র্যাকে নামতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। এই সুখবর দিয়েছেন খোদ কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী 15 আগস্টের মধ্যে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। দুদিন আগেই আইসক্রিমে দেখা গিয়েছিল কাটা আঙুল। এবার আইসক্রিম থেকে বেরোলো বিছে। আইসক্রিমের কৌটোয় ঢাকনা খুলতেই কিলবিল করে উঠল আস্ত একটি বিছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। বারবার আইসক্রিমে এই ধরনের ঘটনা কেন ঘটছে তা নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
আবারও শিরোনামে আইটেম কুইন নোরা ফাতেহি। সম্প্রতি নোরা তার নিজস্ব ইউটিউব পেজ থেকে তার নতুন গানের অ্যালবাম নোরা শেয়ার করেছেন। গরমে আরও বেশি গরম ঠেলে দিয়েছেন এবং মুগ্ধ করেছেন অনুরাগীদের মন। আগে এসেছিল তুফানের টিজার, আর এবার এলো এর ট্রেলার, যেখানে শুরুতেই দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে দিয়ে দর্শকের সাথে আলাপ হচ্ছে তুফানের। বলা চলে অ্যাকশনকে হাতিয়ার করে দুই বাংলায় ঝড় তুলতে আসছে তুফান। ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড়রা কাজানে চলমান ব্রিক্স গেমসে প্রথম পদক জিতলেন। ভারতের জন্য পয়মন্তী বৈশ্য, মৌমিতা দত্ত এবং ইয়াসিনী শিবশঙ্কর মহিলা টেবিল টেনিস দল ব্রোঞ্জ পদক জিতেছে, যার ফলে এই টুর্নামেন্টে ভারত পদকের খাতা খুলেছে। প্রথমার্ধে ফ্লোরিয়ান উইটার্স এবং জামাল মুসিয়ালার করা গোলের সাহায্যে স্কটল্যান্ডকে 5-1 গোলে হারিয়ে জয় দিয়ে ইউরো 2024 অভিযান শুরু করল জার্মানি। 10 মিনিটে উইটার্স জার্মানির পক্ষে প্রথম গোলটি করেন এবং 19 মিনিটে মুসিয়ালা তাদের লিড দ্বিগুণ করেন।